আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আম্মা বাদ। সম্মানিত উপস্থিতবৃন্দ, আজকে আমরা এই ভিডিওতে জানব কান থেকে যদি পুঁজ বের হয় কোন আমল করলে এই কানের সমস্যা ইনফেকশন দূর হবে। আলোচনা বুঝতে সাথেই থাকবেন। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রত্যেক ভিডিওতেই বলি, ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি লিংক আসবে। এটা ছাড়া আলাদা অন্য কোনো পেজ নেই, আইডি নেই, ইমো নেই, হোয়াটসঅ্যাপ নেই, টিকটক নেই। নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না। প্রত্যেক ভিডিওতে আলাদা আমি সাবধান করি, সতর্ক করি। প্রিয় ভাই ও বন্ধুরা, সেই দোয়াটা হচ্ছে কান থেকে পুঁজ বের আর হবে না, বন্ধ করার জন্য দুইটা দোয়া আছে। একটা হচ্ছে সূরাতু আল আলা। সূরাতু আল আলা 30 নম্বর পারার মধ্যে রয়েছে। এই সূরাটা একবার পাঠ করে কানের মধ্যে ফু দিন। আউযুবিল্লাহ, বিসমিল্লাহ এবং ওযু সহ আল্লাহর রহমে মোটামুটি নিয়ন্ত্রণে আসবে। তারপর আরো ভালো রেজাল্টের জন্য আপনি কুরআনুল কারীম থেকে আরেকটা আয়াত বলবো, সেই আয়াতটা পড়ে ফু দিন। আল্লাহ পাকের অশেষ রহমে কান থেকে পুঁজ বের হওয়া বন্ধ হবে এবং সাথে সাথে যেই ক্ষত, যে সমস্যার কারণে বের হচ্ছে, এটা দূর হয়ে যাবে ইনশাল্লাহ, যদি আল্লাহর উপর ইয়াকিন থাকে, ইখলাস থাকে। কোরআনী চিকিৎসাগুলাই আমি আপনাদের সাথে শেয়ার করি, তেমনই একটা চিকিৎসা আজকে শেয়ার করছি। আয়াতটি হচ্ছে লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই আমলগুলো করে উক্ত ফজিলত লাভের তৌফিক ফরমান। আরো আপডেট পেতে সাথেই থাকবেন। হ্যাঁ, কুরআনী চিকিৎসা নিজে যেন গ্রহণ করতে পারেন, অন্যজনকে দিতে পারেন। দুনিয়ার সকল সমস্যা এবং একবারে একটা শিশু হওয়া থেকে কবর পর্যন্ত যত দুঃখ, কষ্ট, সুখ, কখন কোরআনে কি চিকিৎসা, কোরআনের কোন আয়াত পাঠ করতে হবে, এই জাতীয় কিতাব রয়েছে। যাদের প্রয়োজন আমার থেকে সংগ্রহ করতে পারবেন, ইনশাআল্লাহ উপকৃত হবেন, অন্যকে উপকার দিতে পারবেন। দোয়া করি আল্লাহ পাক মঙ্গল করেন, সুস্থ রাখেন, ভালো রাখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।